নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, দক্ষিণ ভারতের এক সাধারণ মৎস্যজীবী পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে যখন ভারতের মিসাইল ম্যান হয়ে ওঠে এবং দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ রাষ্ট্রপতির আসনে আসীন হয়, তখন বুঝে নিতে হবে এই যাত্রা কেবল সাফল্যের নয়, এটি এক অদম্য জেদ আর পরিশ্রমের অমর কাব্য। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়ে গিয়েছেন যে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না। তার পুরো জীবনটাই ছিল এক লড়াইয়ের ইতিহাস, যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু ইচ্ছাশক্তি ছিল আকাশের মতো বিশাল। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ যারা আজ প্রতিকূল পরিস্থিতির অজুহাত দিয়ে পিছিয়ে যাচ্ছ, আজকের এই কথাগুলো তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস যোগাবে। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই মহান মানুষের জীবন দর্শন থেকে বঞ্চিত হবে, যা তোমার জীবনের সবথেকে অন্ধকার সময়ে আশার আলো দেখাতে পারত। আজকের এই কয়েকটা মিনিট কেবল তোমার জন্য, যেখানে আমরা শিখব কিভাবে একজোড়া ছেঁড়া চটি পরে আকাশের নক্ষত্র ছোঁয়া যায়। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল খবর বলি না, বরং মানুষের জীবন বদলে দেওয়ার মতো অনুপ্রেরণা ছড়িয়ে দিই। শোনো, আজকের বিষয় এপিজে আব্দুল কালামের সাফল্যের পথ। আব্দুল কালামের ছোটবেলাটা ছিল লড়াইয়ে ঠাসা। ভোরে উঠে খবরের কাগজ বিক্রি করা থেকে শুরু করে তিল তিল করে পড়ালেখার খরচ জোগানো, কোনো কিছুই তার পথে বাধা হতে পারেনি। তিনি আমাদের শিখিয়েছেন যে জীবন তোমাকে কি দিল সেটা বড় কথা নয়, তুমি জীবনকে কি দিচ্ছ সেটাই আসল। যখন তিনি বৈমানিক হওয়ার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি ভেঙে পড়েননি। তিনি বুঝেছিলেন যে তার জন্য বিধাতা আরও বড় কিছু লিখে রেখেছেন। তার সেই পরাজয়ই ভারতকে আজ পরমাণু শক্তির অধিকারী করেছে। তিনি প্রমাণ করেছেন যে তোমার জন্ম দরিদ্র পরিবারে হতে পারে, কিন্তু তোমার মৃত্যু যেন দরিদ্র হিসেবে না হয়। জীবন কখনো আমাদের জন্য সব দুয়ার খুলে রাখে না। মাঝে মাঝে এমন কালবৈশাখী ঝড় আসে যা সাজানো সব স্বপ্নকে তছনছ করে দেয়। কিন্তু মনে রেখো, ডক্টর কালাম শিখিয়েছেন, প্রতিকূলতা মানুষকে সুযোগ দেয় আত্মবিশ্লেষণ করার। তিনি যখন প্রথমবার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি সারা বিশ্বের উপহাসের পাত্র হতে পারতেন, কিন্তু তিনি সেই ব্যর্থতাকে সাফল্যের প্রথম ধাপ হিসেবে গ্রহণ করেছিলেন। তোমার জীবনেও আজ যে ব্যর্থতাগুলো আসছে, সেগুলো আসলে তোমাকে আরও শক্তিশালী করার একটি প্রক্রিয়া। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখো, কারণ কালামের মতো মানুষরা ভাগ্যে নয়, কর্মে বিশ্বাস করতেন। তুমি হয়তো ভাবছ, আমার কাছে তো কালামের মতো বুদ্ধি নেই, আমি কিভাবে সফল হব? শোনো, কালাম বলতেন, সবার মেধা সমান না হতে পারে, কিন্তু সবার কাছে নিজের মেধাকে উন্নত করার সমান সুযোগ থাকে। তুমি আজ কোথায় আছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কাল কোথায় যেতে চাও সেটাই বড় প্রশ্ন। নিজের সময়কে নষ্ট না করে জ্ঞান অর্জনে ব্যয় করো। বই হলো মানুষের সবথেকে বড় বন্ধু, যা তোমাকে কোনোদিন ধোঁকা দেবে না। প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ো। কালামের মতো মানুষরা কোনো জাদুর কাঠির ছোঁয়ায় সফল হননি, তারা সফল হয়েছেন বছরের পর বছর ল্যাবরেটরিতে ঘাম ঝরিয়ে। মনে রেখো, কালাম বলতেন, আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ, এবং যারা স্বপ্ন দেখে ও কাজ করে, তাদের সেরাটা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। তোমার পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে ভয় না পেয়ে পাখির মতো ডানা মেলে উড়ে যেতে শেখো। হোঁচট খেলে হতাশ হয় না, কারণ ডক্টর কালামের প্রতিটি ব্যর্থতাই ছিল একটি করে বড় আবিষ্কারের পূর্বাভাস। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যে নিজের ওপর বিশ্বাস রাখে, পুরো পৃথিবী তার সামনে মাথা নত করে। কালামের জীবন আমাদের শেখায় যে বিনয়ী হওয়া মানে দুর্বলতা নয়, বরং বিনয়ী হল মহান মানুষের অলংকার। অনেকে তোমাকে নিয়ে উপহাস করবে, কালাম হওয়া কি এতই সহজ? নিজের যোগ্যতা বুঝে স্বপ্ন দেখো, কিন্তু জেনে রাখো, যারা আজ তোমাকে নিরুৎসাহিত করছে, কালামের জীবনেও তেমন মানুষের অভাব ছিল না। কিন্তু তিনি কারো কথায় কান দেননি, তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। যারা আজ তোমার স্বপ্ন দেখে হাসছে, একদিন তোমার সেই স্বপ্নের জয়গান গাওয়ার জন্যই তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। কালামের মতো নিজের কাজকে এমনভাবে ভালোবাসো, যাতে কাজও তোমাকে ভালোবেসে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। অন্যের সমালোচনাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো নিজের গতি বাড়ানোর জন্য। যখন মনে হবে খুব একা লাগছে, চারদিকে কেবল অন্ধকার, ঠিক সেই মুহূর্তেই একবার ডক্টর কালামের সেই বিখ্যাত উক্তিটি মনে করো, কষ্ট ছাড়া কোনো জয় আসে না, নিজের স্বপ্নের প্রতি সৎ থাকো। তিনি বলেছিলেন, জীবন একটি কঠিন খেলা, এই খেলায় জয়ী হতে হলে তোমাকে তোমার ব্যক্তিত্ব বজায় রাখতে হবে।
ক্লান্ত হওয়া স্বাভাবিক, একটু জিরিয়ে নাও, কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ো না। হয়তো এই আজকের কঠিন লড়াইটাই তোমাকে আগামী দিনের এক মহান নেতা হিসেবে গড়ে তুলবে। ডক্টর কালামের জীবন কেবল একটি মানুষের জীবনই নয়, এটি হলো এক হার না মানা মানসিকতার মূর্ত প্রতীক। বন্ধুরা, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর যাত্রা। যেদিন তুমি নিজেকে দেশ ও মানুষের সেবায় উৎসর্গ করতে পারবে এবং নিজের কাজের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে পারবে, সেদিনই তুমি প্রকৃত সফল হবে। হয়তো আজ তোমার পাশে কোনো রসদ নেই, কিন্তু মনে রেখো, শূন্য থেকে শুরু করেই কালাম আকাশ জয় করেছিলেন। যখন পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে না, তখন নিজের চরিত্র এবং কর্মকে এমনভাবে উজ্জ্বল করো যাতে পৃথিবী তোমাকে অগ্রাহ্য করতে না পারে। তোমার অতীত হয়তো দারিদ্র্য বা পরাজয়ের গল্পে ভরা ছিল, কিন্তু আজকের এই মুহূর্তটি ডক্টর কালামের আদর্শকে বুকে নিয়ে নতুন করে শুরু করার সুযোগ। বিফলতা তোমাকে শেষ করার জন্য আসেনি, এটি এসেছে তোমাকে সাফল্যের জন্য যোগ্য হিসেবে তৈরি করতে। যদি আমাদের এই অনুপ্রেরণামূলক আয়োজনটি তোমার হৃদয়ে নতুন করে বড় স্বপ্ন দেখার জেদ জাগিয়ে তোলে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবনবদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল রূপকথার গল্প শোনাই না, আমরা বলি কিভাবে প্রতিটি শূন্যতাকে পূর্ণতায় রূপান্তর করে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করতে হয়। মনে রেখো, সময় বয়ে যাচ্ছে, আর ডক্টর কালামের মতো অমর হতে হলে তোমাকে আজই আরাম বিসর্জন দিয়ে কর্মক্ষেত্রে নামতে হবে। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো এবং আকাশ ছোঁয়ার প্রস্তুতি নাও। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, কারণ তোমার সফলতার দিগন্তে নতুন এক ধ্রুবতারা হওয়ার সময় চলে এসেছে। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার ভেতরের অদম্য শক্তিকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরার লগ্নটি আসন্ন।